মাই স্ট্রে সোলস, কেমন আছো সবাই? তো আজকে থার্ড পার্টি রিডিং নিয়ে চলে এসেছি। অনেকদিন থার্ড পার্টি রিডিং করা হয়নি। কেমন আছে তোমার মানুষটা অন্য কারোর সাথে? তো এটা আমাদের সকলের প্রশ্ন, তাই না? তো সেই মানুষটার সাথে এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে এবং কি করতে চাইছে, ওদের মধ্যে কি হচ্ছে, ভীষণ কনসার্ন। ও কোনো প্রয়োজন নেই, তাই না? চলে গেছে, যে অন্য কারোর হাত ধরেছে, সে তার সাথে কেমন আছে জানার প্রয়োজন পড়ে না। বাট ইয়েস, তোমরা চাও যেহেতু আমি এইভাবে ভিডিও বানাচ্ছি। ওকে, সো কানেক্ট করো আমার সাথে এনার্জি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যারা ফেসবুকে দেখছো প্লিজ ফলো। আর যদি আমার থেকে পার্সোনাল রিডিং চাও, ডেসক্রিপশানে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আইডি, ওটা ফলো করে মেসেজ করবে। যারা ফেসবুকে দেখছো তারা কমেন্টে পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম আইডি, প্লিজ ফলো করে মেসেজ করো। ওকে, সো লেটস স্টার্ট। দেখি সমস্যাটা কি তোমাদের মধ্যে। মানির কার্ড এসছে এখানে, টাকা পয়সা, ফিন্যান্স। ওকে, স্টকার। ওকে, কেউ তোমাকে স্টকও করছে। আচ্ছা, সে যেটা আমি এখানে বুঝতে পারছি, যেহেতু আমি থার্ড পার্টি রিডিং বলেই দিয়েছি আগে, তো ধরেই নিচ্ছি আমি সেখানে থার্ড পার্টি অবশ্যই রয়েছে এই রিডিংয়ে। বাট এখানে মেন ব্যাপারটা থার্ড পার্টি ইস্যু নয়, ব্যাপারটা মানির। ঠিক আছে, মেবি যে তৃতীয় ব্যক্তি আছে সে কোনোভাবে এই মানুষটাকে ফিনান্সিয়ালি হেল্প করছে, বা এটা হতে পারে যে তার ওপর কোনোভাবে ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট এই মানুষটা। যেটা হয়তো তুমি দিতে পারবে না, সেটা সেই মানুষটা কিন্তু দিতে পারছে। তো এটা একটা বড় ব্যাপার, এবং এটাই তোমাদের মধ্যে থার্ড পার্টি গিরি করছে আর কি বলা যায়। এবং তোমার মানুষটা এই যে তৃতীয় ব্যক্তির প্রতি যে ঝোঁকা, এটা রিজন হচ্ছে এটা। কোনো রকমভাবে আমি বলছি না যে সবার ক্ষেত্রে টাকাই হবে, বাট ডেফিনেটলি কোনো একটা অপরচুনিটি, কোনো একটা সুযোগ, যে জিনিসটা তোমার কাছে এলে পাবে না, যে জিনিসটা কোনো একটা ম্যাটেরিয়ালিস্টিক বস্তু, সেটা ফেম হতে পারে, সেটা মানি হতে পারে, সেটা কেরিয়ার হতে পারে, সেটা কোনো রকম কোনো চান্স হতে পারে, কোথাও জীবনটা সুন্দরভাবে কাটানো, বা ভবিষ্যতের কোনো প্ল্যান, এনিথিং যে জিনিসটা তোমার সাথে পসিবল নয়, সেই জিনিসটা থার্ড পার্টি এই ব্যক্তি কিন্তু কোনোভাবে পসিবল করতে পারছে। তার জন্য কিন্তু এর চলে যাওয়া, তোমাকে ছেড়ে, বা তোমার হাতটা অপশান ছিল এবং সে ওই অপশানটাকে বেছে নিয়েছে। ওকে, কিন্তু আবার দেখো, যেহেতু স্ট্রকারের কার্ড এসছে, কেউ দূর থেকে দেখছে তোমায় ডেফিনেটলি। এটা সে যার কাছেই যাক না কেন, সে যে দুর্বলতাই থাকুক না কেন, আমি অনেকের ক্ষেত্রে এটা বলবো ফ্যামিলি, মানে কি বলবো, নিজের স্বামী বা স্ত্রী থার্ড পার্টি। কেন কি এখানে মেটেরিয়ালিস্টিক বস্তু এসছে, যে হয় না যে আমার মানে কি বলবো, ঘর বাড়ি সম্পত্তি সবই তো এইসবের মধ্যেই পড়ে। তো সেটাও হতে পারে কিছু মানুষের জন্য অবশ্যই। তো কিন্তু সে দূর থেকে তোমায় দেখছে, স্টক করছে, সোশ্যাল মিডিয়া বলো, কোনো রকম মিডিয়াম মাধ্যমে কিন্তু তোমার খবর নেওয়া হচ্ছে, তোমাকে দেখছে। ওকে, তো চলে এবারে একটু ওষো থেকে দেখবো আর কি আসছে, ওদের মধ্যে কি চলছে এই মুহূর্তে, তোমার পার্সন অ্যান্ড থার্ড পার্টির রিলেশনে কি পিন্ডি পাকছে। ওকে, ওকে, আমি দেখাচ্ছি কার্ড, আমি নিয়ে নিই। ওকে, ফার্স্ট অফ অল বলবো, ওদের মধ্যে কোনো রকমভাবে বিশ্বাস ভেঙেছে, ট্রাস্ট ইস্যু কোনো রকমভাবে তোমার পার্সনের এবং তার
যে তোমাদের মধ্যে যে থার্ড ফ্যাক্টর বা থার্ড পার্টি, এদের মধ্যে কোনো বিশ্বাস নিয়ে ভরসা নিয়ে কোনো সমস্যা কিন্তু ডেফিনেটলি হয়েছে, বিকজ এখানে ট্রাস্ট ইস্যু। মানে ধরো কেউ খুব বেশি কাউকে ট্রাস্ট করে ফেলেছিল এবং দিনের শেষে দেখা গেছে যে মানে সে দেখতে পায় যে তার ভরসা রাখার যোগ্য এই ব্যক্তিটা নয়। এটা দু তরফেই হতে পারে, কিন্তু আমি সেটা পরে ডিটেলে যাব। নয়তো তোমার পার্সনের তরফ মানে তার পার্সনের ওপর যে বিশ্বাস ভরসা এই থার্ড পার্টি রেখেছিল সেটাও উঠে গেছে, কারণ তোমার পার্সন আমি লিটারালি দেখতে পাচ্ছি তোমাকে স্টক করছে। সো দেখো, যে আমাদের কাছের মানুষ হয়, সেটা থার্ড পার্টি হোক, সেটা তুমি হও, যেটা মনের কাছের যে ব্যক্তি হয় না, তুমি তাকে বলো না বলো, তোমার এনার্জি যে অন্যদিকে ফ্লো হচ্ছে সেটা তারা বুঝে নেয়, ক্যাচ করে নেয়। তো তুমি তাকে যে না জানিয়ে করো না জানিয়ে করো, কোথাও একটা বোঝার ক্ষমতা তার থাকে যে এনার্জিটা আমার দিকে ফ্লো নেই, এনার্জিটা অন্যদিকে ফ্লো করছে। সো তোমার পার্সন যেহেতু তোমাকে স্টক করছে, মানে বোঝাই যাচ্ছে তোমাকে দূর থেকে সে স্টক করছে, এই জিনিসটা না কোথাও থার্ড পার্টি ক্যাপচার মানে নিজের মানে তার বোঝার ক্ষমতা হয়ে গেছে সেই জিনিসটা। এবং তোমার পার্সন বুঝতে যতই না দিক না কেন, কোথাও না কোথাও থার্ড পার্টির এই আন্দাজাটা হয়ে গেছে যে এর এনার্জি আমার দিকে, একমাত্র আমার দিকে নেই। সেই হিসাবে একটা ট্রাস্ট ইস্যু আসতে পারে। বা এখানে কিন্তু আর একটা জায়গা আসছে, সেটা হচ্ছে থার্ড পার্টির তরফ থেকে থার্ড পার্টি কোনো রকমভাবে কোনো সম্পর্কে জড়িয়ে, বিকজ এখানে একটা ড্রিম কার্ড এসছে। সো হতে পারে যে তার দিক থেকে সে কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছে এবং সেই জিনিসটা তোমার পার্সনের মানে সামনে এসছে আর কি ব্যাপারটা। তবে আমার ফার্স্টের ব্যাপারটা বেশি মনে হচ্ছে, কারণ এই 6 অফ কাপস কার্ডটা কিন্তু কোথাও না কোথাও যে আমাদের কাছে নেই তাকে মনে করার কথা বলে। তো ডেফিনেটলি এখানে আমি বলবো, যেহেতু সে স্টক করছে, অলরেডি আমরা দেখে নিয়েছি তোমার পার্সন কোথাও না কোথাও তোমাকে ভীষণভাবে মিস করছে। এখানে ড্রিমিংয়ের কার্ড, তো মিস করছে তোমার। আর এই এনার্জিটা থার্ড পার্টিকে ব্যতিব্যস্ত করে দিয়েছে। তো ওদের মধ্যে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে দেখো একটা যেন কেউ একটা বাচ্চা একা একা কোথাও একটা যাচ্ছে, ঠিক আছে? সো যে জানে না কোথায় যাচ্ছে, পথ চেনে না, তার কাছে সেটা পুরোপুরি অ্যাডভেঞ্চার। তো আমার যেটা মনে হচ্ছে যে এখানে থার্ড পার্টির আমি বলবো এনার্জি এটা, যে সে আর এই রিলেশনে থাকতেই চাইছে না, সে একটা নতুন শুরু করতে চাইছে বা এই জায়গাটা থেকে বেরিয়ে যেতে চাইছে। কারণ সে কোথাও না কোথাও বুঝে গেছে যে তোমার যে পার্সন বা তার যে পার্সন এই মুহূর্তে তোমাদের, এই জন্যই কথাটা বললাম, সে তার মন কিন্তু একদিকে নেই, আর এটা সে খুব ভালো মতো বুঝে গেছে থার্ড পার্টি। তো এবার দেখবো যে ওদের মধ্যে মিউচুয়াল কি ঘটছে। কন্ট্রোল, ওকে। সো ডেফিনেটলি এখানে এই জায়গাগুলো বুঝে গিয়ে থার্ড পার্টি কিছুটা কন্ট্রোল করার চেষ্টা করছে তোমার পার্সনকে, বেবি মানে ধরে বেঁধে রাখার বা বোঝানোর, যেটা হয় যে কেন ওইদিকে এনার্জি ফ্লো করবে তোমার, তুমি তো আমাকে ভালোবাসো, তুমি তো আমার সাথে থাকো, সো ওয়াই। সো এই জিনিসটা কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে ভীষণভাবে তার মন, কারণ সে থাকতে পারছে না, সে ছটপট করছে এবং সে তোমাকে স্টক করছে। আর এই জিনিসটাকে কন্ট্রোল করছে থার্ড পার্টি এই মুহূর্তে, বা চেষ্টা করছে বলতে পারো। ওকে, ওদের মধ্যে কি প্রবলেম? ওকে, টাওয়ার কাট, থান্ডারবোল্ট, তো বিদ্যুৎ চমকে ঝলকে সব কিছু মানে নষ্ট, ঠিক আছে? এখানে একটা লাইক টাওয়ার, মানে টাওয়ার বলতে গেলে একটা বিল্ডিং পুরো কোল্যাপস হয়ে গেছে, মানে বিদ্যুতের ঝলকে বাজ পড়ে না, বাজ পড়ে পুরো নষ্ট হয়ে বিধ্বংস হয়ে গেছে, যেরকম ভূমিকম্পে হয়। তো সেই জিনিসটার এটা প্রতিচ্ছবি। তো বুঝতে পারছো ওদের রিলেশন কী অবস্থা এই মুহূর্তে রয়েছে, মানে সম্পর্কে বাজ পড়ার মতো অবস্থা হয়েছে। এখানে আমার ভীষণভাবে বলবো
যে তোমার পার্সনের মনের অবস্থা এই মুহূর্তে মোটেও ভালো নেই, কারণ সে চেয়েছিল দুদিকে নিয়ে চলতে বা সেখানে থেকেও তোমাকে দূর থেকে ভালোবাসতে, এর মধ্যে থেকে হতে পারে, বাট সেটার থার্ড পার্টি কোনোভাবে বুঝে গেছে এবং সে সেটা হতে দেবে না। আর এই নিয়ে ঝামেলা, এবং তোমাদের পার্সন অ্যান্ড থার্ড পার্টি তাদের মধ্যে কিন্তু সম্পর্কটা কোলাপস করে যাচ্ছে। এখানে গিল্টের কার্ড, বটম অফ দ্য ডেক আমাকে বলে দিচ্ছে তোমার পার্সন ভীষণভাবে এখন আফসোস করছে যে সে কেন করেছে, যে কাজটা করেছে সে কী করে কেন করেছে এবং কিভাবে এই জিনিসটা এতটা কি বলবো বিগড়ে গেল, সেটা মানে সে ভাবছে যে আমি এইটা এভাবে করলে হতো, এইভাবে কেন করে ফেলেছি, বা এইসব কেন হয়ে গেল, কি হয়ে গেল। মানে তোমার পার্সন মোট কথা এখানে ভালো নেই আমার যেটা মনে হচ্ছে। কি চলো নেক্সট কি করবে তোমার পার্সন এই মুহূর্তে, যেটা ঘটনা দেখছি এই মুহূর্তে ওদের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো না, বা ওরা যে তুমি যদি জিজ্ঞেস করো যে রিডিংটার টপিক যে সে কেমন আছে থার্ড পার্টির সাথে, সো ভালো নেই। ইয়েস, ওরা ভালো নেই, ওরা প্রচণ্ড ঝামেলার মধ্যে আছে, বিকজ ওদের সম্পর্ক ভাঙতে বসেছে এখানে। ওকে, ইয়েস, সম্পর্ক ভাঙতে বসেছে। এই কার্ডটা যে বেরিয়ে এলো ওদের সম্পর্কে, মানে ওকে এখানে দেখো বটম অফ দ্য ডেক, এখানে এক্সস্টেডের কার্ড। সো মানে যখন মানুষ আর নিতে পারে না, যখন মানুষ একদম এক্সস্টেড হয়ে যায়, মানে সেই দেওয়ালে পিঠ থেকে যায়, সেরকম অবস্থাও হয়েছে অনেক। হয়তো তো ওরা মানে যে ঝামেলা করছে এবং যে আদার পার্সন সে বোঝানোর চেষ্টাও প্রচুর করেছে, এবং দুজনের মধ্যে কথা কাটাকাটি, দুজনের মধ্যে ঝামেলা, মেবি আমার এখানে কিছু কার্ড দেখে আমি এখানে বলবো মারামারি পর্যন্ত হয়েছে এখানে। ইয়েস, 2-4 ঘাত দিয়ে দেওয়া। সো এখানে যেটা বেসিক্যালি ওদের মধ্যে সম্পর্ক, আমি জানি না কার জন্য চ্যানেল হচ্ছে সেই নিয়েও, বাকি সবাই নিজের করে নিও না যে আমার পার্সন ঝামেলা করছে, না, যার সাথে যাচ্ছে সেই নিয়েও, বিকজ এটা কালেকটিভ রিডিং, সবার সাথে যাবে না, আবারও বলছি, কোনো একজনের জন্যই যাচ্ছে আমার মেসেজ, তো সেই নিয়েও। তো তোমার পার্সন যেটা আমি দেখতে পাচ্ছি এখানে, তার এই মুহূর্তের যে পার্টনার, লাইফ পার্টনার বা থার্ড পার্টি যার সাথে সে এই মুহূর্তে আছে তোমাকে ছেড়ে, তার সাথে সে ভালো নেই, বিকজ কোথাও একটা দেওয়ালে পিঠ থেকে গেছে, এত ঝামেলা বাড়াবাড়ি এত বেশি হয়ে গেছে, এত এখানে আমি প্রচুর সর্টসের কার্ডও দেখেছি এখানে। সো সর্টস না, ওই কী বলবো, তলোয়ার, অ্যাকচুয়ালি সর্টস মানে তো তলোয়ার, তো তলোয়ার না, আমাদের কথায় যে তলোয়ারটা চলে না, তার থেকে বেশি ধারালো কিছু হয় না। তো মেবি দুজনকে গালিগালাজ করা, মেবি দুজনের যখন আমাদের মাথা গরম থাকে না, তখন আমাদের মুখ থেকে সব খারাপ খারাপ ব্যাপারই বেরোয়, তার সামনের মানুষটার সম্পর্কে যত রাগ থাকে, যত কিছু থাকে, তো সেগুলো বেরোচ্ছে। মানে দুজনকে কোনোভাবে কষ্ট দিতে পারলে বেঁচে যায়, এইরকম একটা অবস্থা হয়ে রয়েছে এই মুহূর্তে। ইয়ে সম্পর্ক কিন্তু ভাঙার পর্যায়ে পৌঁছে গেছে ডেফিনেটলি। সো এবার কি হবে, এবার কি হবে? থ্যাংক ইউ। ওকে, এটা নতুন দিগন্ত, নিউ ভিশনের কার্ড এসছে। সো আমার যেন কোথাও একটা এখানে মনে হচ্ছে, দেখো কার্ডটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানটা এনভেলপ রয়েছে, একটা ওপেন এনভেলপ রয়েছে। সো মেবি হতে পারে তোমার কাছে কোনো মেসেজ এলো, বিকজ আমি যেটা দেখতে পাচ্ছি তুই একটা মেসেজ খুলছো। সো ইয়া এক্সপেক্ট করতে পারো যে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের পার্সনের তরফ থেকে একটা মেসেজ তোমরা রিসিভ করবে, বিকজ তোমার পার্সন না ঘেঁটে গেছে। আর এই মানে এই মুহূর্তে না একটা মানুষের একটা কাঁধ দরকার হয় মাথাটা রাখার জন্য, নিজের মনের কথাটা বলার জন্য, বা নিজের এই যে এক্সস্টেড হয়ে গেছে, যে বিরক্তি, এই জিনিসটাকে বের করার জন্য মানুষের কাউকে লাগে। তো ডেফিনেটলি একটা মেসেজ কিন্তু তোমরা এক্সপেক্ট করতেই পারো। তো সকলে সুস্থ থেকো, আবার দেখা হবে, জয় মা।